প্রথম কথা, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসছেন, আলিপুরদুয়ারে এসছেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, গতকাল একজন স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। আমির আলী নামে এক ব্যক্তি অভিযুক্ত। আমি এই মুহূর্তে শিলিগুড়ির রাস্তায় ধর্ণা অবস্থানে বসেছি। আমি তো পুলিশ মন্ত্রী, আমার কাছে পুলিশ সমাজের কাছে পুলিশ সময় চেয়েছিল, সকাল 10টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে। একের পর এক এই ধরনের ঘটনা নিশ্চিতভাবে আমাদের শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে ওনার তথাকথিত এই এক কমিউনিটিকে 12টা বাজিয়ে দেবার যে কথা বলেছেন তার প্রতিফলন কিনা মুখ্যমন্ত্রীকে এই জবাব দিয়ে যেতে হবে। এবং যদি গ্রেপ্তার না হয় তাহলে আজকে শিলিগুড়ি নয়, সারা উত্তরবঙ্গে এই বিষয় নিয়ে আমাদের আন্দোলন শুরু হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী যাই কিছু দেখান না কেন, ওনার দেখানোর উপরে ভরসা আমার কম, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন এই ব্যাপারে বিবৃতি দেবে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য, উনি তো ফাইলও দেখিয়েছিলেন, রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছিলেন, সতীদাহ বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ করিয়েছিলেন। তো এই ধরনের মুখ্যমন্ত্রীর কোনো তথ্যের উপরে আমি মন্তব্য করতে চাই না যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন এই ব্যাপারে বিবৃতি দিচ্ছেন। আমরা জানি যে এসআইআর কে বন্ধ করবার জন্য উনি মরিয়া চেষ্টা চালিয়েছেন, ফলে উনি সত্য না অসত্য বলছেন সেটা যতক্ষণ না ভেরিফাইড হচ্ছে ততক্ষণ কোনো মন্তব্য করব না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। মুখ্যমন্ত্রী ঠিক কি কি অভিযোগ করলেন শুনুন। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। And now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় একথাও বলেন যে কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সবাই জোট বাঁধুন, গণতন্ত্রকে বাঁচাতে চক্রান্তের বিরুদ্ধে লড়তে সবাইকে একজোট হতে হবে। কে ডান কে বাম আমার দেখার দরকার নেই, মানুষের জন্য সবাই একজোট হন, এই আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে, কে ডান কে বাম আমার দেখার দরকার নেই। বামেরা তো নাকি অপ্রাসঙ্গিক, শূন্য। উনি তো বলেই এসেছিলেন যে লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায়। তো হঠাৎ আবার বামের কথা মনে পড়ছে কেন আমি জানি না। বাম বড় প্রাসঙ্গিক, এটা উনি বুঝতে পারছেন। কারণ যেভাবে আমাদের দেশে সরকার কেন্দ্রের অথবা রাজ্যের একনায়কতন্ত্রের মনোভাবে চলছে, কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধেও যেমন আমরা, রাজ্যতেও তেমন দুর্নীতি এবং নানান রকমের অসভ্যতা তার বিরুদ্ধেও আমরা। কেন্দ্রে যেভাবে চলছে এটা কখনো মেনে নেওয়া যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী বারে বারে তার বাহিনীকে কেন্দ্রের কাছে পাঠিয়ে অথবা বিজেপিতে পাঠিয়ে কেন সাহায্য করেছেন আমি বলতে পারবো না। আর বিজেপিওয়ালারাও যে কোনো কারণেই হোক মমতা ব্যানার্জিকে রক্ষা করার মতন করে নানান সময় চলছে, এটা ওদের ব্যাপার। কিন্তু আমরা তৃণমূল বিজেপি দুইয়ের বিরুদ্ধেই ঐক্যমত্যভাবে মানুষকে সঙ্গে নিয়ে চলতে চাই। কেন্দ্রের একনায়কত্বের বিরুদ্ধে যেমন, তেমন রাজ্যের দুর্নীতি এবং অসভ্যতা তার বিরুদ্ধে মানুষকে রক্ষা করার লড়াইতেই আমরা আছি। আমি শুধু জ্যোতিবাবুর কথাটা মনে করিয়ে দিই, ওনার 3টে কথা। এক, বিজেপি অসভ্য বর্বরের দল, উনি কোনোদিন বলতে পারেননি, জ্যোতিবাবু বলেছিলেন। 2, মমতার সবচেয়ে বড় অপরাধ
ও খাল কেটে কুমির আনার মতন করে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছে। উনি বুঝতে পারবেন না সারা জীবনে যে বাংলার কি সর্বনাশটা মমতা ব্যানার্জি করেছেন বিজেপিকে সঙ্গে এনে। আর তিনি বলেছিলেন ইতিহাস মানুষই রচনা করে, মানুষ ইতিহাস রচনা করবে বিজেপি, তৃণমূল এবং এই কেন্দ্র রাজ্য অসভ্যতা এবং একনায়কতন্ত্র তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে। ওরা মন্দির মসজিদের রাজনীতি করতে চায়, আর আমরা রাজনীতিকে মানুষের ঘরে, মানুষের দাওয়ায়, মানুষের দাবিতে, শিক্ষা, কাজ, অধিকারের প্রশ্নে, জীবন জীবিকা প্রশ্নে নিয়ে আসতে চাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।